জয়ন্ত নিচে আছে। নমস্কার, আমি জয়ন্ত রায়। কেশবদার কথা শুনে আমার মনে খুবই লাগছে ভয়। মুখে ভতক করে মনের মতো রয়েছে। আমি গিয়ে তাহলে একটা ভ্রাম করে চড় মারতাম। কারণ একটা কথা না বললেই নয়, যখন কন্টেন্ট ক্রিয়েটার তো দুটো কথা আমিও বলে যাই। কেশবদা বা জয়ন্তদাকে নিয়ে যে ঝামেলাটা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটার কথা না বললেই নয়। যে আমি দুটো কথা বলি, যে মানে আমাদের তোমাকে তো তোলপাতা লেগে গেছে বলতে গেলে, যে সবাই মানে এটা নিয়ে করছে, কিন্তু যাকে নিয়ে হচ্ছে তার কোনো মাথা ব্যথা নেই। তার একটা ভিডিও তার প্রোফাইলে বা অন্য কিছু সে বিন্দাস নিজের কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে, আর ওর কোনো মাথা ব্যথা নেই। তো আমি স্বাভাবিক একটাই কথা বলবো, যে কারো প্রোগ্রামে কেউ ডিস্টার্ব করতে গেলে ভাই খারাপ লাগতেই পারে, ঠিক আছে। আমি কেশবদাকেও কিছু ভুল বলবো না, আর যন্ত্রও কিছু ভুল বলবো না। কারণ দেখো, যখন আমি কোনো একটা প্রোগ্রাম করতে যাবো বা সে লাইভ প্রোগ্রাম চলছে, সেখানটা যায় গান বন্ধ করে হট করে ওকে ডিস্টার্ব করা মানে একটা অন্যায়, তো সেটা আছেই। আর মানুষ বলছে তুমি 10টা প্রোগ্রাম করে যাচ্ছ, এত টাকা কামাই যাচ্ছ, বা ইনভাইট করে তোরা নিয়ে আসিস, তোরা টাকা দিয়ে ওরা প্রোগ্রাম করিস, আবার তোরাই উল্টাপাল্টা এটা শোনাবি, এটা কী করে হয় ভাই? আমিও তো উত্তরবঙ্গের ছেলে, কিন্তু আমি তো সাপোর্ট দিচ্ছি এই কারণে যে ভুলটা ছিল, ওর নাম দিয়েছে, দেখেছে, কথা বলেছে, ভিডিওটা আমিও দেখেছি। কিন্তু এটা তাই বলে এটা নয় যে তুমি দৌড়ে যাতে গানটা ডিস্টার্ব করবে। হ্যাঁ, গাঁজা খাওয়া ওটা আমরা তো আর সামনাসামনি ছিলাম না, যে ছিল সে বলতে পারবে। আমরা সেটা ভুল বলেছি না ঠিক বলেছি সেটা বলতে পারছি না, সেটা নিয়ে একমাত্র ওরা দুজনেই বলতে পারবে, বা বাকিরা যারা ছিল তারা বলতে পারবে। কিন্তু গল্পটা এটা হলো যে এটা নিয়ে মাথা ঘামানো যে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিক ভিউসের জন্য, তা আমি বলবো ফালতু জিনিস। কারণ যা জিনিস সে কোনো মাথায় নিচ্ছেই না, তার কোনো পরোয়া পড়ে না। কোথায় 1 লাখ আর কোথায় 1 মিলিয়ন, ভাই রাত দিন পার্থক্য। এই সাপারটা জার্নিং যে করে কি না, সেটা মানে কি বলবো আর ভাই, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেই যন্ত্রণাটা হবে। কারণ কেশবদার সাথে যদি তোমরা এই জয়ন্তর মানে মিল দেখতে যাও, তো রাত দিন পার্থক্য হবে। সে লং ভিডিও কাজ করে, তার অ্যালবাম চলে, 1 মিলিয়ন, মনে করো তার 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার যাচ্ছে যেখানটা ইউটিউবে। আর কেশবের মাত্র 1 লাখ, মানে আমারই তো 2 লাখ, অন্যের কথা বাদই দিলাম। আমার একটাতে 1 লাখ, একটাতে 2 লাখের উপর, 3 লাখের কাছাকাছি। তো ভাই এরকম কন্টেন্ট মানে তুমি এরকম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যদি অত বড় লেভেলে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে যদি তুমি ছুতে যাও, তাহলে তো ভাই সাপকে ছুতে হলে তো ছবল তো একটু ভাই উঠাবেই। তো সেরকমই হলো ব্যাপারটা। আমি জানি অনেকজনের ভুল বা খারাপ এটা লাগতে পারে, তোমরা আমাকে গালিগাল দেবে, হ্যাঁ প্রদীপদা তুমি এরকম সাপোর্ট করছো, এটা ঠিক না, একদমই ভুল। তো দেখো ভাই, যার কাজ তাই নিয়ে চলে। ওর ভুল লেগেছে, ওই বলেছে, ওর ওটা পছন্দ হয়নি, সেই কারণে ওই ব্যবহারটা করেছে। কিন্তু তাই বলে তুমি ফ্রেন্ড পরিবার বলে তুমি দৌড়ে যায় ওর কাছে যাবে, বা তার সাথে এরকম একটা জিনিস করবে, এটা তো ঠিক না, না। ওর ওটা ভালো লাগেনি, করেছে, ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। হাজার যাবে হাজার আসবে। তো বাইকগুলো নিয়ে বন্ধ করো ফালতু জিনিস, আমি মনে করি। কারণ আমি তো কোনো দিনও এরকম লাইফে যাইনি। ভালো লাগে, টাইম পেলে দেখা করবো, কথা বলবো, বাস। এটা তো না যা। আর বিশেষ করে আমি মনে করি এটা ভাইরাল করার জন্য করেছে, অন্য কিছু না। অনেক ট্রেন্ডিং মানে একটা কন্টেন্ট যাকে বলে, এটা একটা কন্টেন্ট বেড়ে গেছে যে তুমি এরকম করলে এরকম ভিউজ বাড়বে, তাতে মনে করো ভিউজ বাড়বে, তাতে দেখবা যে আমি এতটুকু বলতে পারি তোমাদেরকে, এই কয়েকদিনের মধ্যে জয়ন্তর যা ফলোয়ার বাড়বে তোমরা কল্পনার বাইরে। এই কাণ্ডটা ঘটেছে, এই যে কাজটা ঘটেছে কি না, তো তোমরা দেখবে কয়েকদিনের মধ্যে জয়ন্ত এত ফলোয়ার বাড়বে যে এটার জন্য মানে যেটার মাকসাদে যেটা প্ল্যান নিয়ে করেছিল সেটা ওই সাকসেস হয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। ওর ফলোয়ার গ্যারান্টি বাড়বে। হ্যাঁ, কেন তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো বেশি কিছু বললাম না, খারাপ ভালো থাকতে পারে। আমাকে একটু গালটাল দিও না ভাই, সত্য ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আমি একটু চলে আসলাম বলতে, তোমাদের জ্ঞান দিতে। ওকে।